মা যদি কিছু না বানায় সন্তানের জন্য এত পাগল হয়, তাহলে যে আল্লাহ বান্দারে বানাইছে, বান্দার সব কিছু বানাইছে, আচ্ছা বলেন সে আল্লাহ কি পরিমাণ পাগল? এতটুকু আশা তো রাখতে পারি যে আল্লাহ এত দয়াশীল, সে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। আশা রাখতে পারি না? কথা কয় না? এই জন্য মুসলমান রবের কাছে খাঁটি দিলে তওবা করবেন। কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের আল্লাহ এমন দয়ার আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তোর গুনাহ যদি পাহাড় সম পরিমাণে হয়, তোর গুনাহ যদি পাহাড় পর্বত সম পরিমাণ হয়, মনে রাখ আমি আল্লাহর দয়া এর চাইতেও বড়। কার কথা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল দয়ালু, তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। কার কথা? আল্লাহ কেমন দয়ার আল্লাহ জানেন? আল্লাহ কেমন দয়ার আল্লাহ? আল্লাহর দয়ার পরিচয় শুনেন। আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক জানায় দেয়, বান্দারে আমি আল্লাহ দয়ালু দয়াময়। আল্লাহ কোরআনের প্রতিটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলছে কি বলে নাই? প্রতিটা সূরার শুরুতে বান্দাদেরকে মেসেজ দিচ্ছে, ও বান্দা আমি আল্লাহ দয়ালু দয়াময়, দয়ালু দয়াময়, তোর টেনশন নাই। আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ জানো? বান্দারে তুমি যখন রাত্রিবেলা কানের মধ্যে হেডফোন লাগায়া রুমের দরজাটারে বন্ধ করে দিয়ে মোবাইলের মধ্যে উলঙ্গ নারীর ভিডিও দেখো, তুমি যখন মোবাইলের ভিতরে জিনা বেবিচার দেখতে ব্যস্ত থাকো, তুমি মনে করতে পারো দুনিয়ার কেউ দেখে না। আচ্ছা বলেন তো দেখি, একজন আছে নাকি যিনি আমাদেরকে দেখে? আরো জোরে বলেন না। আমার আল্লাহ এত নাফরমানি করার পর ওই বান্দাকে রুমের ভিতরে ধ্বংস করে না। আল্লাহ চাইলে বান্দা দরজা যেহেতু বন্ধ করছস, আমি তোর অক্সিজেন বন্ধ করে দেই, আল্লাহ চাইলে এটা পারে, কিন্তু আল্লাহ সেটা করে না। বরং আমার আল্লাহ এমন দয়া দেখায়, আমার আল্লাহ ওই বান্দার জন্য জানালার ছোট ফাঁক দিয়া, দরজার নিচে দিয়ে ছোট ফাঁক দিয়ে ওই বান্দার জন্য অক্সিজেন তার নাকে পাঠায়া দেয়। আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ জানো? জমিনের মধ্যে বান্দা যখন নাফরমানি করতে ব্যস্ত থাকে, এত নাফরমানি করার পর জমিন রবরে ডাক দিয়া বলে, রব আপনার বান্দা জমিনের মধ্যে চূড়ান্ত পর্যায়ের নাফরমানি করে ফেলছে। আল্লাহ গো আমি সহ্য করতে পারি না, আপনি কেমনে সহ্য করেন? আপনার বান্দা জমিনের মধ্যে মিথ্যা বলে, আপনার বান্দা জমিনের মধ্যে গীবত বলে, আপনার বান্দা জমিনের মধ্যে জিনা করে বেড়ায়। আল্লাহ গো আমি সহ্য করতে পারি না, আপনি আমারে একটা আদেশ দেন, আপনার এই বান্দারে আমি জমিনের মধ্যে উল্টায় ধ্বংস করে দেই। ওই সময় আল্লাহ ওই জমিন রে ডেকে ডেকে কয়, জমিন রে শোন, ভালো করে শুনে নে আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ, আল্লাহর দয়ার শুনে নাও। ও মুসলমান, ওই সময় আল্লাহ জমিন রে ডাক দিয়া কয়, জমিন আমি আল্লাহ তোরেও বানাইলাম, আমি আল্লাহ আমার বান্দারেও বানাইছি, কিন্তু উভয়ের বানানোর মধ্যে পার্থক্য আছে। জমিন তোরে যখন সৃষ্টি করি তখন আমি বলেছিলাম কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে গেলি। কিন্তু আমি আল্লাহ আমার বান্দারে যখন বানাইছি, আমার বান্দারে আমি কুন ফায়াকুন বলে বানাই নাই, বরং আমার এই বান্দারে আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। আল্লাহ দয়ার আল্লাহ কিনা? আরো জোরে কয় না? সে আল্লাহ এখনো আছে না নাই? বান্দা যখন জমিনের মধ্যে নাফরমানি করতে ব্যস্ত থাকে, আল্লাহ পাক অপর দিকে দয়ার ঘোষণা দেয়। ও মুসলমান, আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ, আল্লাহর দয়ার পরিচয় ভালো করে শুনে নাও। ও মুসলমান, জমিনের মধ্যে কেউ যদি অল্প বয়সে মারা যায়, ওই সন্তান অল্প বয়সে মারা যাওয়ার কারণে ওই সন্তানের লাশ মা তার কাঁধে নিতে পারেনি। কথা কয় না? মা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না,
কেন পারে না? কারণ মা সন্তানের লাশ কাঁধে নেওয়ার মতো তার শক্তি নাই। কারণ সন্তানরে আদর যত্ন করে বড় করে মানুষ বানাইছি, ওই সন্তান যদি মারা যায় ওই সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। কিন্তু বাবা পারে। কেন পারে? কারণ বাবার দিলটারে আল্লাহ এমনি আল্লাহ বানাইছেন। ও মুসলমান, মায়ের এত আদর কেন সন্তানের জন্য? কারণ সন্তানকে লালন পালন করে ছোট থেকে বড় করছি, এই জন্য মা সহ্য করতে পারে না। আচ্ছা বলেন তো দেখি, ওই মা কি সন্তানের হাত বানাইছে? ওই মা কি সন্তানের পা বানাইছে? দেহ বানাইছে? রুহু বানাইছে? মা সন্তানের দেহ রুহু কিছু বানায় নাই, বানাইছেন কে? আরো জোরে বলেন, বানাইছেন কে? মা যদি কিছু না বানায় সন্তানের জন্য এত পাগল হয়, তাহলে যে আল্লাহ বান্দারে বানাইছে, বান্দার সব কিছু বানাইছে, আচ্ছা বলেন সে আল্লাহ কি পরিমাণ পাগল? এতটুকু আশা তো রাখতে পারি যে আল্লাহ এত দয়াশীল, সে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আশা রাখতে পারি না? কথা কয় না? এই জন্য মুসলমান রবের কাছে খাঁটি দিলে তওবা করবেন। কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইয়ের আমার, দুনিয়াতে সাধারণ এই আগুন আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন যদি 1 মিনিট কেউ কারো হাতে রাখে, 1 মিনিট ধরার মতো শক্তি আছে? কেউ বলতে পারবেন যে হুজুর আগুনের উপর আমি 1 মিনিট হাত রাখতে পারবো? অথচ দুনিয়ার এই আগুনটাকে আল্লাহ, জাহান্নামের আগুনটাকে 1000টা ধোঁয়া দিয়া দুনিয়াতে পাঠাইছে, সেই আগুনের উপরে আপনি 1 মিনিট হাত রাখতে পারেন না। একটাবার চিন্তা করেন, সেই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে? কিভাবে করবে? দুনিয়ার সেই আগুন যেটাকে 1000টা ধোঁয়া দিয়া বানাইছে, সেই আগুনের উপর ভাত রান্না করে, সাধারণ ভাতের একটা মা রান্না করা অবস্থায় একটা ফোঁটা যদি পায়ে পড়ে মা বলে চিল্লায় ওঠেন, অথচ জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন? একটু চিন্তা করেন, একটা বার চিন্তা করেন। আল্লাহর আগুন কেমন আগুন জানেন? আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা ওমা আদরাকা মা হিয়া। তোমরা কি জানো সে আগুন কি? নারুল্লাহিল মুকাদা, বান্দা, সেটা আমি আল্লাহর জ্বালানো আগুন। আল্লাহর জ্বালানো আগুন কেমন জানো? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন সর্বপ্রথম মানুষের হাতে লাগে, জামায় লাগে, আস্তে আস্তে পুরো শরীর ঘ্রাস করে ফেলে, পুরো দেহকে আস্তে আস্তে পুরো শরীর আপনার ঘ্রাস করে ফেলবে, এরপরে আপনার রুহখানা বের হয়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দারে, আমি আল্লাহর আগুনটা এমন নয়, বরং আমি আল্লাহর আগুনটা হলো তোর গায়ে লাগার সাথে সাথে পায়ের তলা থেকে শুরু করে মাথা পর্যন্ত তোর কলিজা সহকারে মুহূর্তের মধ্যে পুরো এতরে শেষ করে দেয়। এই জন্য ভাইয়ের আমার, দুনিয়ার সেই আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। একটা বার চিন্তা করেন, একটাই মেসেজ আপনাদেরকে দিচ্ছি, বালিশের সাথে মাথাটা লাগায় আর যখন শুইবেন তখন চোখটারে বন্ধ করে কল্পনা করবেন আর নিজের মনরে জিগাইবেন, মন, সব সময় তো তোকে শয়তান ঘ্রাস করে রাখে, ওই শয়তানকে কিছু সময়ের জন্য স্পেস দিয়া নিজের মনরে প্রশ্ন করবেন, মন, দুনিয়ায় কেন আসলাম? কি করতে আসছি? কি করা উচিত? কোথায় যাব? শেষ ঠিকানা কি হবে? এই চিন্তাটা নিজের মনরে যখন করবেন, তখন আল্লাহ পাক হয়তো আপনার দিলের মধ্যে পরিবর্তন দিয়া দিবে। আমরা হাজারো ওয়াজ নসিহত করে আপনাদের পরিবর্তন করতে পারবো না, রব যদি পরিবর্তন না করে। এই জন্য ভাইয়েরা আমার, কবরের জন্য প্রস্তুত আছেন তো? সবাই সবাই আছেন তো ইনশাআল্লাহ? কবরবাসীদের কি অবস্থাটা হবে? জাহান্নামীরা জাহান্নামের আগুন সহ্য করতে না পেরে আল্লাহকে বলবে, আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, রব আপনি অন্তত সপ্তাহের জন্য একদিন জাহান্নামের আগুন বন্ধ করে দেন। আল্লাহ, সপ্তাহে না হোক অন্তত মাসে একদিন জাহান্নামের আগুন বন্ধ করে দেন। আল্লাহ গো, মাসে না হোক, আপনি যদি মাসেও না দেন অন্তত বছরে একদিন বন্ধ করেন। আল্লাহ বলবেন, বান্দারে, ওয়ালা ইউখাফফাফ আনহা মিন আযাবিহা। বান্দা, এটা কবর, দুনিয়াতে তোরে বহুত সুযোগ দিছিলাম, তুই কবরে আইসা সুযোগ চাইস না, কবরে তোর জন্য সুযোগ নাই। দুনিয়াতে ফজরের আজান শোনার পর তুই লেপের মধ্যে মাথাটারে দিয়া তুই শুয়েছিলি, এরপরেও আল্লাহ আমি তোর খাবার বন্ধ করি নাই, তোর রুহু বন্ধ করি নাই, তোর শ্বাস নিঃশ্বাস বন্ধ করি নাই, এরপরেও আল্লাহ আমি তোর 50 বছর হায়াত দিছি, দীর্ঘ সময় তোর সুযোগ দিছি। সুতরাং এই কবরে আইসা তুই আমার কাছে সুযোগ চাইস না রে বান্দা। ওয়ালা ইউখাফফাফ আনহা মিন আযাবিহা। এই কবরে তোর জন্য কোনো সুযোগ নাই, এই কবর থেকে কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহর কাছে তখন জাহান্নামীরা বলবে, রব
ঠিক আছে মানলাম আপনি সুযোগ দিবেন না, এভাবে কষ্ট না দিয়া জাহান্নামের মধ্যে এভাবে না পুড়ায়া আপনি আমাদেরকে একেবারেই মৃত্যু দিয়া দেন। আল্লাহ বলবেন না রে বান্দা না, ওয়ালা ইউকদা আলাইহিম ফায়ামুত, এটা কবর, কোথায় তুই সুযোগ চাচ্ছিস? কিসের সুযোগ চাইছিস? কিসের সুযোগ? এটা কবর, কবরের মধ্যে কোনো সুযোগ নাই। খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা, এই কবরের মধ্যে জাহান্নামে তোকে চিরস্থায়ী থাকতে হবে। সুতরাং মৃত্যু দুনিয়াতে একবার হয়ে গেছে, দ্বিতীয়বার মৃত্যুর আর কোনো সুযোগ নাই। এই জন্য মুসলমান নিজে এখনো নিজেকে প্রশ্ন করেন, দুনিয়াতে আসছেন, ঘর বাড়ির মায়া ছাড়তে হবে, টাকা পয়সার মায়া ছাড়তে হবে। এই ঘর বাড়ি টাকা পয়সার মায়া আপনাকে জাহান্নামী বানায়, কথা কয় না? দুনিয়ার সব কিছুর জন্য পাগল মানুষ, বিশেষ করে নিজের টাকা পয়সা সম্পদ। আল্লাহ যারে কোটি টাকা দিছে এরপরেও এর টাকা লাগে, লাগে কি লাগে না? আচ্ছা বলেন তো, কোটি টাকাওয়ালারা কেউ কবরে টাকা নিয়ে গেছে? আছে কেউ এমন? কারণ তার সম্পদে সবচেয়ে পৃথিবীর শক্তিশালী সম্পদশালী ছিল না, সেই কারণ তার সম্পদ নিয়ে যাইতে পারছে? পারে নাই। বিল গেটস পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ধনী, এলন মাস্ক তিনি সবচাইতে বেশি ধনী। বলেন তো সে কি টাকা পয়সা নিয়ে কবরে যেতে পারবে? তার টাকা পয়সা কোনো কাজে আসবে? আল্লাহকে কিনতে পারবে? এরপরেও পাগল মন, নিজেরে বুঝাইতে পারি না। কেমনে বুঝাবো? কারণ পাগল মনটার তো গ্রাস করে ফেলতে শয়তান। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে দালান ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল বোন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। দুদিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, দুদিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা, গিয়া করলা রে দালান ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল বোন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। ভাইরা আমার, সবাই আত্মীয়তার সুরতে বসেন এবং রবের কাছে সবাই এমনভাবে মোতাওয়াজ্জু হবেন যেন পৃথিবীর মধ্যে আপনি সবচাইতে চূড়ান্ত পর্যায়ের অপরাধী। একজন অপরাধী যেভাবে দুনিয়াতে বিচারকের সামনে অপরাধীর মতো দাঁড়ায়, নিজেরা সেভাবে অপরাধীর মতো রবের কাছে চোখটা